রাস্তায় উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলার সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেছে বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের সেই বাগবিতণ্ডার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। একজন মহিলার সঙ্গে কিভাবে এমনভাবে কথা বললেন তিনি, উঠতে থাকে প্রশ্ন। কিন্তু এরপরেও দিলীপ ঘোষ তার নিজের জায়গাতেই রয়েছে। তার সাফ কথা, মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। এমনকি এই ধরনের আচরণ আর কেউ করতে এলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন বলেই কার্যত জানিয়ে দেন তিনি। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ, যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরে টাকা জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় করে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কোনো খায় না, পরে না, কোনো আরো এক কাপ চা চেয়ে খায় না। নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে। পার্টি কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়িতে মারবো। আর এটা কালকে হেডলাইন করো। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না। যেন রাজনীতি করছি 70-এর মধ্যে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। প্রসঙ্গত, নিজের মেজাজের জন্য বরাবরই রাজ্য রাজনীতিতে পরিচিত তিনি। প্রতিপক্ষকেও নিশানা করার ক্ষেত্রেও এক চুল জায়গা ছাড়েন না। ফলত বিভিন্ন সময় তার কথাবার্তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। তবে তারপরেও তিনি আছেন তার মতোই। তিনি দিলীপ ঘোষ। এবার সাধারণ মানুষের সঙ্গেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা গেল তাকে। শুক্রবার সকালে খড়গপুর পুরসভা 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। সেই সময় এক মহিলা প্রশ্ন করেন, হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না। এরপরেই মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ ঘোষ। প্রকাশ্য রাস্তায় মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। সেই ভিডিওটা একবার দেখাবো আপনাদের। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি চোদ্দ পুরুষ তুলবো। তোমার বড় সুন্দর বলো। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, চোদ্দ পুরুষ তুলবো রে। তৃণমূল টাকা দিচ্ছি, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। চল না তো, হ্যাঁ এই বিষয়ে ওই মহিলা পরে সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তোলেন, এতদিন কোথায় ছিলেন দিলীপ ঘোষ? বিজেপি নেতার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। বিক্ষোভকারী মহিলা কি বলছেন শোনাব আপনাদের। এতদিন কোথায় ছিল দাদা? আমাদের একটাই ছিল, আমাদের এখানে যখন মাদারীপুর ছিল না, এখানে বাসিন্দারা জানে সারা মাটি ফেলে আমাদের করে রাস্তা করালো। আমাকে বাপরা বলছে, আমাদেরকে বাপরা বলছে, নাকি জানি না কেউ। যদি বাপরা রাস্তা করে সরকার বাপরা করবে, সরকার আমাদের সবার দিদি করে আমরা জানি কি করবে। পানি মেরে যাচ্ছে, গলা টিপে দেবে, পুরো একটা ধরে চাইতে হবে, চাইতে হবে। বাপ্পা তুলে গালাগালি করে প্রতিরোধ কংগ্রেস লোক
এই ঘটনার পরেই কিন্তু রীতিমতো সেখানকার মহিলারা রাস্তায় নামেন। তৃণমূলের কর্মী সমর্থক তারা ধিক্কার মিছিল করেন। দেখতেই পাচ্ছেন সেই মিছিল। মহিলাদের অসম্মান করলো কেন সেই প্রশ্ন তোলেন এবং তারপরে দিলীপ ঘোষের কাছে জবাবও চান তারা। এই বিষয়ে আজ তাক বাংলার তরফে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়। শুনে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছেন। ওইখানে যিনি কাউন্সিলর প্রদীপ সরকার, যিনি এখন চেয়ারম্যান, আমি এমএলএ ছিলাম যখন, তিনি লিখিত মিডিয়ামকে জানিয়েছেন এমএলএ কোনো টাকা আমাদের মিউনিসিপালিটিতে লাগবে। আজ তার ওয়ার্ডে এতটা কাদা জলা জায়গা করে বহু লোক বাড়ি বানিয়েছেন, রাস্তা নিয়ে যেতে পারেন না, বৃষ্টি না হাঁটু জল যাবে। আমাকে অনেকবার বলেছেন। আমি কয়েক বছর আগে টাকা দিয়েছিলাম, উঁচু করে প্রায় 3 ফুট উঁচু, ওখানে মাটি ঠেলে ফুটপাথ তৈরি হয়েছে আর কংক্রিটের, সেটা উদ্বোধন করতে দিই। তাহলে সকালে একটা গেছি অন্য ওয়ার্ডে, যেখানে করেছি 34 নম্বরে, সেখানে 3 জন মহিলা এসে বলছে দিলীপ দা কেন এখানে এসছে, কোনোদিন তো আসেনি। আমি সুরটা খারাপ লাগতে জিজ্ঞেস করলাম যে আমি টাকা দিয়ে রাস্তা বানিয়ে তারপরে এসেছি, আর নিজের টাকায়, কারো বাপের টাকায় বানাই। তখন কেন বাপ তুললেন বলে চিৎকার হলো। তোমাদের বাপের কি যায়, কার বাপ তুললাম, টাকা আমার, আমি উদ্বোধন করবো। ডাকে নেওয়া নেই, তোমাদের কাউন্সিলরকে ফোন করো, দেখেছি কিনা, আসার হিম্মত নেই তোমাদের, আমরা চোরের মতো কাজ করি না। এই বলতে আগুন লেগে গেল। 1 ঘন্টা ধরে আমার লোকেরা ওরা লোকজন ডাকছে, পরে চলে আসছি, আমি গাড়ির সামনে এসে শুয়ে পড়ছি, অনেক উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো, দিলীপ ঘোষ কোনো দিকে তাকায় না। ওটা তখন উঠেছে সব দিয়ে ধরেছে, মানে খবরদার সঙ্গে নেবে না আমার সঙ্গে, কাজ করতে পারবো যদি দম থাকে। আমি রাস্তা করেছি, তোমার কাউন্সিলরকে বলে ওখানে ড্রেন বানিয়ে দিই। রাস্তা করলে খুব কষ্ট পাই, আমি তো প্রথমবার দেখলাম, চিৎকার করছো আরো। আর একটা বিষয় একটু জানতে চাইবো দিলীপ দা, যেহেতু আপনি আজকে একের পর এক যে কাজগুলো করেছেন সেগুলোকে উদ্বোধন করছেন, সেটা কি আটকানোর জন্য এটা পরিকল্পিত ভাবে এটা করা হলো, বা এর পেছনে আমার ফান্ড আটকেছে, ডিএম অফিস থেকে আটকায়, তারপরে বিডিওর আটকায়, বা টাউন কর্পোরেশন, মিউনিসিপালিটি, এখানে খড়গপুর মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটি আছে, তারা আটকায়, করতে দেয়, তাও 2, 3, 4, 5 বছর ধরে আমার এমএলএ কাজও কিছু জানলে পর্যন্ত হয়েছে, আটকে রেখেছিল। টাকা তো সরকারি, এমপির টাকা সব দিয়ে এসেছি 2 বছর 3 বছর আগে, সেগুলো আটকে রেখেছে, করতে দেয়নি বলে পরের টাকা আসতে দেরি হয়েছে। শেষে 10 কোটি টাকা একসঙ্গে আমি সমস্ত দিয়ে এসেছি, সেগুলো করছে না। তো এত করার পরে কিছু কিছু কাজ তো হয়েই যায়, লোকেরা চাপে বিডিও অফিস ঘেরাও করছি, আমরা রাস্তা ঘেরাও করি, কেন করবে না টাকা দেওয়ার পরে, সেগুলো হয়েছে, সেগুলো আমি উদ্বোধন করছি। লোকেরা বলছে আপনি টাকা দিচ্ছেন, আসুন, ওরা তো করতে পারে উদ্বোধন, কে না বলেছে, ডাকলেও আসে না, বাধা দেয়, তখন কষ্ট হবেই। এত করে আটকাতে পারেনি, ভয় পায় আমাকে। বলো, আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি চোদ্দ পুরুষ তুলবো, তোমার বড় হিম্মত বলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।